ভোট শেষে যুযুধান দুই দলের প্রার্থী মুখোমুখি, তাদের দাবি সৌজন্য সাক্ষাৎ। বুধবার তালডাংরা বিধানসভার উপনির্বাচন ছিল। এদিন রাতে নির্বাচন শেষে সিমলাপাল মদনমোহন হাই স্কুল ডিসিআরসিতে যান প্রার্থীরা। সেখানেই মুখোমুখি হন এই উপনির্বাচনে লড়াই করা তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু ও বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী। বেশ কিছুক্ষণ তাদের মধ্যে কথা হয়। তাদের দাবি এটাই রাজনৈতিক সৌজন্য, যদিও এই ঘটনায় সিপিএম এর কটাক্ষ তৃণমূল ও বিজেপি একটাই দল। না, প্রচার চলাকালীন একদিনও দেখা হয়নি। আজকে দেখা হলো এখানে স্ট্রং রুমের এখানে। পরিচয় আছে পুরোনো দিনে, উনি তো তৃণমূল কংগ্রেসে ছিলেন একটা সময়। এই সূত্রে খবর নিলাম কেমন ভোট হয়েছে বলে মনে হলো ওনার। আর শুনেছিলাম শরীর খারাপ, তাই শরীর কি রকম কি আছে না আছে সেটাই খবর নিলাম। বিশেষ কোনো কথা হলে আর কি ভোটের বিষয়ে? না না, ভোটের বিষয়ে বিশেষ কোনো কথা হয়নি। আর ওই শুনেছিলাম শরীর খারাপ, ওটুকুই জিজ্ঞাসা করলাম। আমার জাস্ট পুরো পরিচিত তো, মানুষের সাথে সৌজন্যতাটা রাখা উচিত। বলছি আর জন্য ঠান্ডা লেগে গেছে ওই শিশিরে শিশিরে ঘুরে ঘুরে। তো দাদার কাছে হয়তো খবর গিয়েছিল, তাই দাদা জিজ্ঞেস করলেন যে শরীরটা কেমন আছে। তো দেখুন, ভোট পেরিয়ে গেল, আর ভোটের পরে আর তো সেই সম্পর্ক, ভোটের সময় আমরা দুজনে দুই প্রতিপক্ষ। তারপরে আমাদের তালডাংরা সিমলাপালে এই কালচার নেই যে আমরা সারা জীবন ওই শত্রুতাটাই বজায় রাখবো। আমাদের একটা সৌজন্যমূলক সম্পর্ক, দাদা বোনের সম্পর্ক থাকবেই। আপনার কি পূর্ব পরিচিত ছিলেন? খুব পূর্ব পরিচিত ছিলেন। মানে আগে কি একই দল করতেন সেই হিসেবে? দেখুন, আগে একই দল করতাম বলতে সেই মুহূর্তে আমি তখন এইখানে তো রাজনীতিটা করিনি, কিন্তু তবুও হ্যাঁ, নাম তো শুনেছিলাম, চিনতাম। আর কি গল্প হলো? ওটাই গল্প হলো যে ঠান্ডা লেগে গেছে প্রচন্ড। দাদা শুনেছিলেন, তখন আমি বললাম যে হ্যাঁ, প্রচন্ড ঠান্ডা লেগে গেছে, কারণ শিশিরে শিশিরে ঘুরেছিলাম দাদা। ওই কথা হলো, আর সেরকম কিছু হয়নি। তারপর আমরা ওইদিকে চলে গেলাম, দাদা ওইখানে রয়ে গেল।